আব্দুল মুত্তালিব বাবা বসে রয়েছেন, তার 10টা ছেলেকে ডাক দিলেন, কইরে বড় বেটা খারিস কাছে এসো, বেটা কাছে এসো। বড় বেটা খারিস কাছে এলেন। আব্বা সমস্ত ছেলেরা এক এক করে এলেন। আব্দুল্লাহর আব্বা আব্দুল মুত্তালিব সেই সময় বলে, বেটা ওরে আমার বেটারা শোনো, বেটারা গো তোমরা বিয়ে করেছো বেটা, সংসার আছে বেটা, ছেলে পিলে আছে বেটা, আর তোমরা যদি সব সময় বাড়িতে থাকবা তোমাদের হবে না বেটা, তোমাদেরকে ব্যবসা করতে যেতে হবে, বাণিজ্য করতে যেতে হবে, ইনকাম করতে যেতে হবে বেটা। তোমরা যাও আর ব্যবসা বাণিজ্য করে যত টাকা পয়সা হবে আমার হাতে দেবে, আর আমি তোমাদের সংসার চালাবো। বেটা যাও, বেটা আদেশ দিচ্ছেন, এক জায়গাতে বসছি, বেটা গো এই করতে হবে, ঠিক আছে। 9টা ছেলেকে আদেশ দিলেন, কয়টাকে? 9টাকে। 9টা বেটাকে আদেশ দিলেন, বেটা তোমরা ব্যবসাতে যাও। কোথায় যাও? মুলকে শাম। কোথায়? মুলকে শাম যাও বেটা, তোমরা 9টা বেটা 9টা মুলকে শামে যাও, ঠিক আছে। আব্বা কিসে যাব? বেটা সেই সময় তার হেলিকপ্টার আর ট্রেন আর উড়া প্লেন ছিল জি, সেই সময় তো এগুলা ছিল না। সেই সময় উটের রাস্তা, উটের বেটা, উটে তোমরা চেপে যাবা, উটে যেতে হবে। এ ব্রাদা মুসলমান সোনামানিকেরা রে আমার, কলিজার টুকরা মা বোনেরা রে আমার, এবার মনোযোগ দিয়ে শুনবেন আব্বা আমার। আল্লাহ নবীর বাবা সেই সময় আব্দুল মুত্তালিবকে বললেন, আব্বা আপনি আপনার 9টা ছেলেকে আদেশ দিলেন বাবা ব্যবসাতে মুলকে শামে যাবে, বাবা আপনি কি আমাকে আদেশ দেবেন না? আপনার 9টা ছেলেকে আপনি মুলকে শামে যেতে বললেন, আমাকেও যেতে বলেন না। সেই সময় বাবা বলেছিলেন, বেটা আব্দুল্লাহ আমি তোমাকে আদেশ দেব না বেটা, ও বেটা আব্দুল্লাহ গো তোমাকে মুলকে শাম যেতে হবে না বেটা, ওই মুলকে শামের রাস্তা ভালো না, মুলকে শামের রাস্তা খারাপ বেটা, তোমাকে কোনো রকমই যেতে হবে না। সেই সময় বাবা বিশ্ব নবীর বাবা খাজা আব্দুল্লাহ বলেছিল, বাবা আপনার ওই 9টা ছেলের যেমন নিজে নিজে সংসার আছে, এরকম তো আমি আব্বা 3টা কলমার কথা বলে আব্বা আমি আমেনাকে বিয়ে করে এনেছি, কয়েকটা মাস হলো বিয়ে করে এনেছি। বাবা যা বাবা গো আমারও যখন সন্তান হবে আমারও তো কিছু টাকার দরকার হবে কি হবে না? হবে না? বিয়ে শাদী করলে টাকার দরকার, সবারই দরকার। বাবা আপনার ওকে অর্ডার দিলেন, আমাকেও অর্ডার দেন, আমিও যাব, কেন আমারও তো টাকার দরকার, আমিও তো বিয়ে করেছি। না না বেটা আব্দুল্লাহ তোমাকে যেতে হবে না বেটা, তুমি এইখানে থাকো, আব্বা আমাকে আদেশ দেন আমি যাব। ঠিক আছে বেটা, ঠিক আছে ঠিক আছে তুমি চলে যাবা, আব্বা যাব তো যাব কিসে? সেই সময় বলে, বেটা শুনো এক এক করে বেটা 10টা উটকে সাজাবো, 10 নম্বর উটে তুমি চাপবা। কয় নম্বর উটে? 10 নম্বর উটে, মনোযোগ দিয়ে শুনবেন এবার। 10 নম্বর উট সাজালেন আব্বা, 10টা উঠে 10টা ভাই চাপতে যাবে। সেই সময় আব্দুল্লাহ আব্বা জানকে বললেন, আব্বা ব্যবসাতে যাব, মুলকে শামে যাব, আব্বা মুলকে শামে যাওয়ার আগে একটা কথা বলিব। কি কথা রে আব্বা? একটা কথা হলো এটা আব্বা 3টা কলমার কথা বলে স্ত্রীকে আমি বিয়ে করে এনেছি আব্বা, আমেনার সঙ্গে একবার দেখা করতে যাব। উঠাউঠি, আমেনার সঙ্গে একবার দেখা করতে যাব, আমেনাকে একবার বলে আসবো। ঠিক আছে বেটা আব্দুল্লাহ যাও যাও তাড়াতাড়ি করে যাও, আমেনার সঙ্গে দেখা করে এসো। বাবার কাছে পারমিশন চাইছে, বাবা ব্যবসাতে যাব, আমেনার সঙ্গে দেখা করতে যাব। আর আজকাল আমরা পারমিশন নিই, পারমিশন লিছি। বাপ যদি বলে এ বেটা শ্বশুর বাড়ি যেতে হবে না, যা মাকের ভুঁই যা, গহমের ভুঁই যা, তোর কাজ রে, শ্বশুর বাড়ি আগে যাবো বলে না? এদিকে মনে হয় কহে না,
বলছে না হুজুর? বলছে সব দিকে। এই বেটা, তোর খালা শাশুড়ি বাড়ি ভোজ খেতে যেতে হবে না, বিয়ে খেতে যেতে হবে? তুমি তুমি কি বুঝো? তোমার তো বুদ্ধি নেই। মা জন্ম দিলে ওকে আর ওয়ারি বলে বুদ্ধি নেই, ঠিক না? আব্বা আপনার স্ত্রী আমি, আব্বা আমার স্ত্রী আমি না, আমার স্ত্রী আমেনা আব্বাজান সেই জায়গাতে রয়েছেন আব্বাজান আমার, আমি আমেনার সঙ্গে একবার দেখা করতে যাব। ঠিক আছে বেটা আব্দুল্লাহ, যাও যাও যাও, একবার স্ত্রীর সঙ্গে দেখা করে এসো, আমার বৌমা আমেনার সঙ্গে দেখা করতে চলে যাও। বিশ্বনবীর বাবা আব্দুল্লাহ গো গুটি 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 মা চলে গেলেন। যাওয়ার পরে মা আমেনাকে কাছে ডাকলেন, আমেনাকে কাছে ডেকে মা আমেনাকে কাছে ডেকে মাথায় হাতটা বুলিয়ে দিলেন। আমেনা একটা কথা বলবো আমেনা। কে স্বামী? কি এমন কথা বলবেন স্বামী? আমেনা গো আমাকে তুমি বিদায় দাও রে আমেনা, আমাকে তুমি বিদায় দাও। কোথায় যাবে? আমি যাব ব্যবসাতে, মুলকে সামে যাব রে আমেনা। যেমন এ কথা বলেছে, বিদায়ের কথা বলেছে, মা আমেনা যেন দুই চোখ দিয়ে বাবা জজ্জর 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 করে যেন জল পড়ে যাই রে, বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নেই। মা আমেনা যেন কান্না করতে লাগলেন। সাবি কিছুটা দিন হয়েছে বিবাহ করা, আপনি আমাকে ছেড়ে চলে যাবেন স্বামী গো, সাবি আপনি আমাকে ছেড়ে যাবেন। মা আমেনার মাথায় হাতখানা বুলিয়ে বুলিয়ে বলে আমেনা, আমেনা আল্লাহ যদি হায়াতে রাখে রে আমেনা, আবার আমি আসবো আমেনা, আমার দাদাদের সঙ্গে ব্যবসাতে যাবো রে আমেনা। কেন? আমারও সন্তান যখন হবে টাকা পয়সার দরকার রয়েছে রে আমেনা, বিদায় দাও বিদায় দাও। মা আমেনার কাছ থেকে যেমনই বিদায় নিতে যাবে, মা আমেনা সেই সবাই ঢুকরে ঢুকরে কেন্দে কেন্দে বলেছিলেন, স্বামী আপনি বিদায়ের কথাটা বলেছেন, আবার কলিজাটা কিসের জন্য লড়ে গেল স্বামী গো? আপনি বিদায়ের কথা বলেছেন, আমার কলিজাটা কেন হিলে গেল স্বামী গো? আমি কিছুই বুঝতে পারি নাই, আমার চোখগুলো কেমন কেমন করতেছে স্বামী গো। মা আমেনার দুই চোখ দিয়ে জজ্জর জজ্জর করে জল পড়তেছে, সেই জলটা আব্দুল্লাহ মুছিয়ে দিয়ে মা আমেনার মাথায় হাতটা বুলিয়ে বুলিয়ে একটাই কথা বলে, আমেনা কান্না করিও না, হায়াতে যদি থাকে রে আমেনা আবার আমি ফিরে আসবো রে আমেনা। মা আমেনার চোখের পানি দেখে বিশ্বনবীর বাবা আব্দুল্লাহর আর মনটা মানল না। বাবা রে, কেউ যদি নতুন স্ত্রীকে রেখে যাও বাবা, স্ত্রী কান্না করবে কি করবে না? কাঁদবে না? অবশ্যই নতুন স্ত্রীরা কান্না করবে, নতুন ভাবিরা কান্না করবে। স্বামী যখন বাড়ি থেকে যাবে, স্বামীকে যতক্ষণ পর্যন্ত টোটোতে না চড়াবে সেই ভাবি আমার যাবে না। স্বামীকে যতক্ষণ পর্যন্ত গাড়িতে না চড়াবে ততক্ষণ পর্যন্ত মা জননী আমার যাবে না। কেন? স্বামী 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 হলেন মাথার তাজ। ওগো জননী, মা আমেনার চোখের পানি দেখে মাথায় হাত বুলিয়ে 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 দিয়ে যেন চলে যায়। চলে যাওয়ার পরে আব্বাজান আব্দুল মুত্তালিবকে ডেকে বলে, বাবা আপনার বৌমা আমার স্ত্রী আমেনার সঙ্গে দেখা হয়ে গেল বাবা, এবার আপনি বিদায় দিয়ে দেন। আব্বা আপনার বৌমা আমেনার সঙ্গে দেখা হয়ে গেল, বিদায় দিয়ে দে। মা আমেনা টুকরে টুকরে কান্দে গো। মা আমেনা বুঝতে পারতেছে কেন আমার কলিজাটা কাঁপলো। মা আমেনা মনে মনে এটাই ভাবতেছে, হয়তো এই আমার স্বামী আব্দুল্লাহ এবার যাবে আর ফিরে আসবে না, হয়তো আমার স্বামী যাবে, হয়তো আসবে কি আসবে না জানে না। বাবা গো, মা আমেনা বুঝতে একটু একটু পারতেছে। এ বেরাদার মুসলমান, উটনিকে সাজানো হলো, বড় ভাই হারিস উটনি চাপলো, দ্বিতীয় ভাই চাপলো, তৃতীয় ভাই চাপলো, চতুর্থ পঞ্চম বেরাদার মুসলমান 8 নম্বর 9 নম্বর ভাই উটনিতে চেপে গেল। আব্দুল্লাহ জননী গো দেখেন বিশ্বনবীর বাবার ঘটনা। এবার
আব্দুল্লাহ যেমনই উটনিতে চেপেছে আব্বা, আব্দুল্লাহ আব্বা জানকে সালাম দে, আসসালামু আলাইকুম আব্বা জান, আসবো দেখা হবে বাবা। ওগো হাজুরে আসওয়াদে পাথরে সে চুমা দোয়া হবে। আব্বা সালাম দোয়ার পরে যেমনই যায়, আব্দুল মুত্তালিব সেই সময় বলেছিলেন, বেটা আব্দুল্লাহ তুমি যখন উঠলিতে চললা বেটা, তুমি যখন উঠনিতে চলেছো বেটা, আবার কলিজাটা কেন এরকম করতেছে আমি বুঝতে পারি না বেটা আব্দুল্লাহ, তোমার জন্য আমি দোয়া করব বেটা, সহি সালামতে যেন পৌঁছাতে পারো, তোমার জন্য দোয়া করব, তুমি যেন ভালো করে আসতে পারো। কিন্তু মনের আশা মনে থেকে যাবে, আর আব্দুল্লাহকে দেখতে পাবে। মা আমেনা নিজের স্বামীকে বলে, ঠিক আছে স্বামী গো, আপনি তাড়াতাড়ি করে চলিয়ে আসেন স্বামী। ও গো স্বামী, আপনি লেট করবেন না স্বামী গো, আপনি একটা খ্যার ভেঙে দুটা করেন না, একটা পাটখাটি শান্তি ভেঙে দুটা করেন না। আজকে আপনি কাজে যাচ্ছেন স্বামী গো, আমার দিলটা কিন্তু মানে না বাবা গো। মা বোনেরা গো, যেন চলে গেল উটনি, উটনি চলে যায় বাবা। যেমনই উটনিটা পাহাড়ি কেটেছে, যেমনই পাহাড়ে আর হয়েছে বাবা, মা আমেনা দৌড়াতে দৌড়াতে বিছানায় গেলে, আর বিছানাতে যে স্বামীর জন্য কান্দে, আমার প্রাণের স্বামী কখন আসিবে, স্বামীকে নয়ন ভরে দেখব, স্বামীকে মনটা ভরে দেখব বাবা। ও গো জননী, মনের আশা মনে থেকে যাবে, মা আমেনা আর স্বামী দেখতে পাবে না। আল্লাহ سيدنا مولانا محمد وعلى سيدنا آل سيدنا مولانا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। গজলের ভরপুর আছে বাবা, প্রচুর গজল আছে আমার কাছে, কিন্তু আজকে জীবন কাহিনীটা টেনে প্রথম রজনী টেনে নি। মা আমেনা বিছানাতে আসেন, আব্বা জান চলে গেলেন, স্বামী আমার স্বামী চলে গেলেন মুলকে সামে আব্দুল্লাহ পৌঁছে গেল। আব্বা দেখো রে শোনো রে, তোমরা আজকাল ব্যবসা বাণিজ্য করতে যাও কি যাও না? যাই না? এদিকার লোক যায় না? কোথায় যাচ্ছে বেশি? মুম্বাই। আনারের ব্যবসা নাকি? আনারের ব্যবসা, আপনাদের দিকে আনারের ব্যবসা বেশি করে, শ্যাট প্রচুর আছে দিকে। এ বাবা, মুলকে সামে যেমনই আব্দুল্লাহ পৌঁছে গেল গো, আব্দুল্লাহ পৌঁছে যাওয়ার পরে আব্দুল্লাহ বলতেছে, দাদা কি এমন কথা বলতেছো ভাই বলো। ও গো দাদা, ও বড় দাদা ঘরে, আমাকে আর ভালো লাগে না দাদা, আমাকে নিয়ে চলো, আমি বাড়ি মক্কাতে যাব দাদা, আব্বা জানের জন্যে আমার মনটা খারাপ করতেছে, আব্বার জন্য মনটা ভালো করে না, একবার নিয়ে চলো, আমি আব্বা জানের কাছে যাব, আমি স্ত্রীকে একবার দেখব। সেই সময় বাবা বড় দাদা বলেছিল, আব্দুল্লাহ শোনে, আব্দুল্লাহ আব্বাজান আমাদেরকে কিসের জন্য পাঠিয়েছে? বলে ব্যবসা করার জন্য। ওরে ভাই, একটা তো দিন হলো আমাদের আশা, আব্বা পাঠালো ব্যবসা করার জন্য, ভাই একটা তো দিল কেবল হয়েছে, আর তুমি বাড়ি বাড়ি করতেছো ভাই। এ আব্দুল্লাহ ভাই রে, কয়েকটা মাস থেকে যাই, 1-2টা মাস থেকে যাই, কিছু টাকা পয়সা যখন হয়ে যাব আপনা মনে আমরা বাড়ি চলে যাব ভাই। আব্দুল্লাহ সেই সময় বলেছিল, দাদা আমার মন কিন্তু ভালো করে না দাদা, আমাকে বাড়ি নিয়ে চলেন, বাড়ি যাব দাদা, বাড়িতে নিয়ে চলেন। বলে না না থাক না বাবা গো, যেই বাড়িতে 2টা-3টা ছেলে আছে সেই বাড়িতে দেখবেন ব্রাদার মুসলমান, সেই ছেলেগুলোর সব থেকে
বেশি কষ্ট করে বড় ছেলে, করে না? বেশি মাথায় চাপ হয় বড়র ছেলে। বড় ছেলে বুদ্ধিটা আলাদা হয়, বলে আব্দুল্লাহ এখন আমরা বাড়ি চলে যাব, আর সংসার কেমন করে চালাবো ভাই? ভাইরে কিছুটা দিন থাকলো, 5 দিন 10 দিন 20 দিন হলো। বিশ্বনবীর বাবা আবার বলে, দাদা একটা কথা বলবো কি? দাদা বাড়ি চলো, আব্বাকে দেখবো। আব্দুল মুত্তালিব আব্বাকে দেখার খুব মন করতেছে, চলো না ভাই, একদিন থাকো ভাই, কয়দিন? বুঝিয়ে 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 বেরাদার মুসলমান 1 মাস 2 মাস থাকলো। থাকার পরে কিছু টাকা যখন ইনকাম হলো, আব্দুল্লাহ, হ্যাঁ দাদা বলো, বাড়ি যাবা না? আর চলো বাড়ি যাবো, চলো, আমি তো বাড়ি যাওয়ার জন্য রেডি, উপস্থিত সব সময়, চলো না। বাবা গো, আগেকার এখানে আলেম ওলামা বসে আছেন, বলবেন যে সেই সময় বেশি রোগ হতো কলিজাতে, কলিজা রোগ যাকে বলা হয়, কলিজা রোগ, কলিজাতে বেরাদার মুসলমান ফোঁসা হয়ে যেত। তো ওরকম আব্দুল্লাহর কলিজাতে রোগ হয়ে গেছিল, রোগ, কলিজা রোগ। আব্দুল্লাহ বেরাদার মুসলমান যেমনই বাড়ি আসার জন্য দাদাদের সঙ্গে রেডি, আসার জন্য তৈয়ার, আসবে বাড়ি, চলো দাদা। বেরাদার মুসলমান আব্বা আমার, আব্দুল্লাহ উঠনিতে চাপলো। আব্বা উঠনিতে চেপে কিছুটা দূর রাস্তা গিয়েছে, আবার সেই রাস্তাতে নেমে গেল। আব্বা আব্দুল্লাহ দাদারাকে ডেকে বললেন, দাদা আমি আর উঠনিতে চেপে থাকতে পারি না। কেন রে আব্দুল্লাহ? বলে, দাদা আমার কলিজাটা কিসের জন্য ব্যথা করতেছে, আমার কলিজাটা কেন ব্যথা করে? দাদা উঠনি থেকে নেমে গেলেন। বাবা নেমে যাওয়ার পরে দেখি আব্দুল্লাহ তোর কোন জায়গাটা ব্যথা করতেছে? দাদা গো, দাদা এই জায়গাটাতে ব্যথা করতেছে। বাবা থাকা হলো, দিন কাটা হলো, ব্যথাটা কমলো না, ব্যথা কোনো মতনই কমে না। সেই সময় দাদারা বলল, চলো চলো আব্দুল্লাহ, ঠিক আছে দাদা চলো চলো। বাবা গো এবার দ্বিতীয়বার যাবে, মক্কার দিকে যাবে। বাবা দ্বিতীয়বার মক্কাতে আব্বা জানকে দেখতে যাবে, দেখতে যাবে। প্রথম ভাই 1 নম্বরে, 2 নম্বর ভাই 2 নম্বরে, 3 নম্বর ভাই 3 নম্বরে, 4 নম্বর ভাই 4 নম্বরে, 8 নম্বর ভাই 8 নম্বরে উঠে গেল, 9 নম্বর ভাই 9 নম্বরে উঠে গেল, 10 নম্বরেও বাবা গো বিশ্বনবীর বাবা খাজা আব্দুল্লাহ যেমনই বাবা উঠনিতে চাপতে যাবে, উঠনিতে আর চাপতে পারে না, উঠনি থেকে জমিনে পড়ে গেল। জমিনে পড়ে যে হাউমাউ করে কান্দে। এইদিকে বাবা রে সেই সময় টেলিফোন ছিল না, সেই সময় বাবা ফোন লাইনের রাস্তা ছিল না, সেই সময় অ্যান্ড্রয়েড স্যামসাং গ্যালাক্সি ছিল না। বাবা সেই সময় চিঠিতে লিখতো, চিঠিতে কিসে লিখতো? চিঠিতে লিখতো। বাবা চিঠিতে লিখে দিয়েছিলেন, আব্বা আব্বা জান, ও আব্বা, ও আব্বা আব্দুল মুত্তালিব, আপনার আমরা 10টা ছেলে, আপনার আমরা 10টা পুত্র, আমরা বাড়িতে আসতেছি। আব্বা আমাদের স্ত্রীকে বলে দেবেন, আমাদের ছেলে পিলেকে বলে দেবেন এটা চিঠি চলে গেছে মক্কাতে। মক্কাতে যেমনই চিঠি গেছে, আব্দুল মুত্তালিব নিজের বৌমাকে, মা আমেনাকে, অন্য অন্য ছেলেদের বউকে, বেটাগুলোকে বলল, ও নাতি পোতারা তোমাদের আব্বাজান কালকে আসতেছে, তোমাদের আব্বাজান পরশু আসতেছে। ও বৌমারা তোমাদের স্বামী কালকে পরশু আসতেছে। বাবা গো কোন স্বামী যদি বোম্বাই থেকে আসে, স্ত্রী খুশি হয় কি হয় না? হয় না? কত খুশি হয়। স্বামী ওখানে কি খেয়েছে না খেয়েছে জানে না, স্ত্রী স্বামী যেমনই শুনেছে স্বামী আমার মালদাতে নামতেছে, স্ত্রী ভালো করে রান্না করে, মুরগা হোক দেশি হোক যাই হোক রান্না করে না কেন? স্বামী আমার কত কষ্ট করে আসতেছে। মুসলমান
এ আব্বা স্বামী আসবে বলে মা কত সুন্দর করে রান্না করে, মা আমেনাও স্বামীর জন্য রান্না করেছে, অন্য অন্য জায়গাও রান্না করেছে, উজু করার জন্য পানিটাও আগিয়ে দিয়েছে। এ জনরে ভালো করে যেন বিস্তারেটা করেছে, স্বামী এসে ঘুমাবে, কিন্তু মনের আশা মনে থেকে যাবে আব্বা আর কোনোদিন পূর্ণ হবে না রে, আর কোনোদিন দেখা হবে না রে বাবা। উঠ থেকে জমিনে পড়েছে বাবা, জমিনে পড়েছে আব্দুল্লাহ যেন গড়াগড়ি করে কান্দে, পেটে ব্যথা নিয়ে কান্দে, এত জোরে জোরে পেটে ব্যথা করে। আব্দুল্লাহকে ধরে ধরে উঠাই, আব্দুল্লাহ বলে দাদা আমাকে যতই ধরে উঠাও না দাদা আমি আর উঠতে পারবো না, আমি আর কোনো রকমই চলতে পারবো না। জনরে উঠায় আব্দুল্লাহ জমিনে পড়ে যায়, জমিনে পড়ে যে বাবা গো একটা কাটা মুরগিকে যেমন কেটে চটপট করে ওরকম যেন কলিজাটা দিয়ে চটপট চটপট করতেছে। আব্দুল্লাহর বড় ভাই বড় দাদা হারিস দৌড়াতে দৌড়াতে এসে বলে আব্দুল্লাহ তাহলে তোমাকে এখানে রাখা যাবে না আব্দুল্লাহ, তোমাকে নানা নানির বাড়ি নিয়ে যাওয়া হবে, ওখানে তোমাকে ডাক্তার করা হবে। ও গো জননী সেই সময় আব্দুল্লাহর নানা নানির বাড়িতে নিয়ে যাওয়া হলো। আব্দুল্লাহকে নিয়ে যাওয়ার পরে ডাক্তার করলেন, একদিন করলেন, 2 দিন করলেন, 3 দিন 4 দিন করলেন, আব্দুল্লাহ কোনো রকমই ভালো হয় না। আব্দুল্লাহর পেটে ব্যথা আরো যেন বেড়ে যায়, আব্দুল্লাহর পেটে ব্যথা উঠে যায়। আব্দুল্লাহর ভাইরা আব্দুল্লাহর আশা দেখতেছে, আব্দুল্লাহকে নিয়ে যাব মক্কাতে, আব্দুল্লাহকে নিয়ে যাব আব্বার কাছে। আব্দুল্লাহর ভাইরা ওই জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, আব্দুল্লাহ 2 চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ে যায়। সেই সময় আব্দুল্লাহ কেন্দে কেন্দে একটা কথা বলেছিলেন, ও দাদা, বড় দাদাকে ডাক দিলেন, দাদা একটু কাছে আসেন। কি হয়েছে বল দাদা, তোমরা আমার জন্য এখানে আসো দাদা, তোমাদের স্ত্রীরা আশা দেখতেছে দাদা, আব্বা জান আশা দেখতেছে দাদা, তোমরা এখান থেকে চলে যাও, মক্কাতে চলে যাও। আব্দুল্লাহ তুমি কি যাবা না ভাই? দাদা গো আমার যাওয়া হবে না দাদা, পেটে ব্যথা নিয়ে সহ্য করতে পারি না। আব্দুল্লাহ তোর চোখে পানি রে ভাই, তোর স্ত্রী আমেনা কেমন করে সহ্য করবে রে ভাই। আব্দুল্লাহ সেই সময় কেন্দে কেন্দে বলেছিলেন, দাদা তোমরা চলে যাও, চলে যাও দাদা, তোমরা চলে যাও। এ ব্রাদার মুসলমান, বিশ্ব নবীর বাবা আব্দুল্লাহর চোখের পানি ঝরঝর ঝরঝর করে পড়ে যায় বাবারে। কেন? আব্দুল্লাহর পেটে ব্যথা করতেছে, কলিজায় ব্যথা করতেছে। 9টা দাদাকে ডেকে বললেন, দাদা আপনারা চলে যান, চলে যান দাদা। 9টা উটকে সাজালেন বাবা গো। আব্দুল্লাহ কোন রকমই ভালো যখন হলেন না, 9টা উটকে সাজালো, 9টা উটে 9টা ভাই চেপে গেল। যেমনই উটনি ছাড়তে যাবে, যেমনই উটনি মক্কার দিকে যেতে লাগবে, আব্দুল্লাহ ডেকে বলে, দাদা ও দাদা একটু দাঁড়ান, একটু দাঁড়ান দাদা। কেন দাদা? আপনারা 9টা উঠে 9টা ভাই চেপে আসেন, আপনার স্ত্রী আপনাকে দেখবে, মনটা সান্ত্বনা করে নেবে, আপনার স্ত্রী আপনাকে দেখবে, মনটা ভরে যাবে, আপনার স্ত্রী আপনার ছাড়া দেখবে, কলিজাটা ভরে দেখবে, নয়ন ভরে দেখবে দাদা। আর আমার আদরিনী সোহাগিনী আমেনা কি দেখে সহ্য করবে? আমি যে এইখানে থাকবো দাদা, কি দেখে আমার স্ত্রী আমেনা থাকবে? ও গো দাদা তোমরা যাচ্ছ যাও, কিন্তু আমার 10 নম্বর উটটা তোমরা বাড়ি নিয়ে যাও। দাদা তোমরা কে তোমাদের স্ত্রীরা দেখে দেখে মনটা ভরে নেবে, কলিজাটা ঠান্ডা করবে দাদা। এমনিতেই আমার আব্বা, আমি যখন আসতেছিলাম আমার আব্বা জানের চোখের পানির দিকে দেখে আমার কলিজাটা মানতে ছিল না। আমার স্ত্রী আমেনার দিকে চোখের দিকে দেখেছিলাম, চোখগুলো দিয়ে পানি পড়তেছিল, চোখগুলো লাল লাল হয়ে গিয়েছিল দাদা।
আর আজকে যদি আমি এই জায়গাতে থেকে যাই, আমার উটো যদি থেকে যাই দাদা, তো আমার স্ত্রী আমেনা কি নিয়ে সহ্য করবে, কাকে দেখে সহ্য করবে? এ জননী বাবা, তোমরা যদি দিল্লি মুম্বাই খাটতে যাওয়ার ওখানে যদি পেটে ব্যথা নিয়ে না আসতে পারো, তোমাদের স্ত্রী কাঁদবে কি কাঁদবে না? মা আমেনা বাড়িতে আছেন, এদিকে দাদারা বলল ঠিক আছে আব্দুল্লাহ, ঠিক আছে রে, তুই এই জায়গাতে থাক। আব্দুল্লাহকে বাবা পাহাড়ে একটা নিচে জায়গাতে নানা নানির বাড়ি একটা সাইডে ঘরে রেখে দিলেন। আব্দুল্লাহর ভাইরা চলে গেলেন বাবা ওইদিকে। মায়ামেনা একবার ঘর থেকে যাই, একবার ঘর থেকে বাবা যেন দেখতেছে মরুভূমির দিকে, একবার বাবা বাইরে থেকে দেখতেছে, একবার জানলা দিয়ে দেখে। কেন মায়ামেনা মন মানে মায়ামেনা শুনতে পেয়েছে আমার মাথার তাজ আসবে, আমার স্বামী আসবে, আমার মুকুট আসবে, আমার প্রাণের স্বামী আজকে বাড়িতে আসবে। মায়ামেনার মনটা মানে না, স্বামীর জন্য রান্না করেছে, খাওয়া দাওয়া করেছে। আব্বা একবার জানলা দিয়ে তাকায়, একবার বাবা দরজা দিয়ে তাকায়, জানলা দরজা করে। হঠাৎ করে বাবা সে দূর থেকে কিছুটা উট যেন দৌড়াতে চলে আসতেছে, ধুলা উড়িয়ে চলে আসতেছে। মা আমেনার মনে একটু ভাব যে আমার স্বামী আসতে, খুশি হবে কি হবে না? আপনি শুনছেন আপনার স্ত্রী, মা আপনি শুনছেন আপনার স্বামী মুম্বাই থেকে আসছে কলকাতাতে, মনটা খুশি হলো না? কলকাতা থেকে শুনলেন যে এলো মালদাতে, মনটা খুশি হলো। মালদা থেকে শুনলেন যে চলে এসেছে আমাদের এই এলাকাতে, মনটা খুশি। বাড়িতে এলে খুশি। মা আমেনা দেখতেছে ওই দেখো উটগুলো আসতেছে, আমার স্বামী আসছে। আহা গো, মা আমেনার মনের আশা মনে থেকে যাবে, পূরণ আর হবে। এ বেরাদার মুসলমান আব্বা গো, মা আমেনা আছেন, চলে আসছে উটগুলো, চলে আসে দৌড়াতে। এক নম্বর ভাই ঢুকে গেল দৌড়ে, মা আমেনা দেখতে পেলেন। 2 নম্বর ভাই ঢুকে গেল, দেখতে পেলেন। 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর ঢুকে যায়, দেখতে পাই। 8 নম্বর ঢুকে গেল, দেখতে পেলেন। 9 নম্বরও দেখা যায় বাবা উটনিতে লোক চেপে আছে। এই জননী 10 নম্বর উটটা যেমনই দেখেছে উটে মানুষ নাই রে, উট যেন খালি বাবা দরজার দিকে চলে যায়। ও দরজার দিকে গেল। মায়ামেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো দৌড়াতে বড় ভাসুরের কাছে গেল। ও গো দাদা গো একটা কথা বলো দাদা, আমার স্বামী কোথায় দাদা? আমার স্বামীকে কোথায় রেখে এলা দাদা? আমার স্বামীকে কি কোনো জায়গায় নামিয়ে দিয়েছো? সেই সময় বড় ভাসুর বলে আমেনা কি বলবে, কেন ও গো আমেনা কে বলবো বলো, কি হয়েছে দাদা বলো। আমেনা তোমার স্বামীকে রেখে চলে এসেছি। আমেনা কেন দাদা? বলে আমেনা গো তোমার স্বামীর পেটে ব্যথা করতেছিল, তোমার স্বামী ঘাউমাউ করে কান্না করতেছিল, সেই জন্য আমরা রেখে চলে এসেছি। যেমন কথা বলেছে বিশ্ব নবীর মায়া আমেনা ঝরঝর করে 2 চোখের পানি ফেলে 9টা দাদাকে ডেকে বলে 9 ভাই তোমরা বলো আমার স্বামী কোথায়, এনে দাও। আমি আর কিছুই বুঝি না, তোমরা 9টা দাদা আমার স্বামীকে নিয়ে গেলা, তোমরা আমার স্বামীকে এনে দাও। তাই জন্য কোন কবি কোন শের কত সুন্দর করে বলেছিল, তোমরা আমারে বল না ভাই 9 জনা, তোমরা আমারে বল না স্বামী যেদিন বিদেশে যায় মনের কথা খোলে কয় জন্মের মাতে
মিটাই মনের বাসনা তোমরা আমারে বলে না ভাই তোমরা বলো হা হা স্বামী যেদিন বিদেশে যায় স্বামী যেদিন মুলকে শাম যায় আসব ফিরে কথা দেয় অবশেষে ফিরে এলো না তোমরা আমারে বলে না দাদা বলো আমার স্বামী কোথায় আব্দুল্লাহর ভাই আব্দুল্লাহর ওই নয় ভাই বাড়ি এসে কেন্দে কই আব্দুল্লাহ রে আনতে পারলাম না আব্দুল্লাহর ওই নয় ভাই বাড়ি এসে কেন্দে কই আব্দুল্লাহ রে আনতে পারলাম না কেন হাগা উঠে যখন চাপাই পেটের ব্যথা উঠে যায় তাই মদিনাতে রেখে হলাম রাওয়ানা তোমরা আমারে বলো না ভাই নাই জানা তোমরা আমারে বলে না বাঘ ভাল্লুকের জঙ্গলায় রেখে এলে কোন জায়গায় সবাই ফিরে এলো হাই আমার স্বামী এলো না তোমরা আমারে বলো না ভাই নয় জানা তোমরা আমারে বলো না আল্লাহ হুম্মা سيدنا مولانا محمد لسيدنا وعلى سيدنا مولانا মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি ওয়াজগুলা করছি বুঝতে পারছেন না বাংলা ভাষা তো পারছেন কেন জীবনী রকেটে সুরে নিয়েছি তো ওটা ফের একটা কথা না যে হুজুর জীবনী বলবেন তো আস্তে বুঝতে পারছেন তো নাকি অসুবিধা হয়েছে কি না অসুবিধা হলে কয়ে দেবেন কেলে উড়িয়ে যাও বাড়ি আরাম করো বাড়ি ফাঁকা তো পাই না আরাম করো বাড়ি এ ব্রাদার মুসলমান আব্বাজান কেন যে 3 দিনের জীবনী বাবা কালকে তো আবার জীবনী আছে কালকে তো অনেকখানি টানতে হবে বিশ্বনবী আগমন হবে দুনিয়াতে আসবে হালিমার বাড়ি যাবে অনেকটাই জীবনী পড়ে আছে বাবা তাই জন্য শর্ট করে মারতেছে হ্যাঁ ও বহুত ও সুবহানাল্লাহ মাশাআল্লাহ তো যাও আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেম ওলামা নবী মুস্তাফার ওয়ারিস হুজুর আমার মাথার তাজ ইনাদের পায়ে ধুলকে আমি নিজের জিনিস মনে করে আর তালেবে ইলম ভাই ইনাদের মার্তবা তো আলাদাই ব্রাদার মুসলমান বলতেছি একটু শুনেন মা খালা কালকে আসবা গে বেটি আমিও বাদিয়ে আছি কালকে আসবে আসবে নাকি কালকে সবাই আসবা খেলা নিজের নিজের বান্ধবী জায়েরাকে নিয়ে আসবে টাকা নিয়ে আসবে আব্বা আপনারা কালকে আসবেন তো নাকি আসবেন না কালকে সবাই আসবেন বন্ধুরাকে নিয়ে আসবেন সবাইকে নিয়ে আসবেন এই আমার জননী আব্বা জানেন আমার
আর অল্পটুকু শুনে নেন আব্বা। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ও দাদারা, তোমাদেরকে একটা কথা বলতেছি দাদারা। কি এমন কথা বলো? ও গো দাদা, আপনারা খেলেন 10টা ভাই 10টা উঠে চেপে, কিন্তু একটা ভাই কিসের জন্য এলো না দাদা? হয়তো আমার স্বামীকে আপনার জঙ্গলে রেখে দিয়েছে, আমার স্বামী সেইখানে মারা গেছে, হয়তো আমার স্বামীকে আপনার দাফন কাফন করে দিয়েছেন। মিথ্যা কথা বলতেছেন। বলেন না না, ও তোমার স্বামীকে আমরা দাফন কাফন করে আসে নাই, নানা নানির বাড়িতে রেখে এসেছি। চলে গেলেন শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিবের কাছে যে মা আমেনা বলতেছেন, আব্বা, ও শ্বশুর আব্বা গো, কি হয়েছে আমেনা বলো? ও গো বাবা, আপনার 10টা ছেলে গেল, একটা ছেলে কেন এলো না? আব্বা যা, আপনার ছেলেকে আনতে পাঠান নাই আব্বা, আপনার ছেলেকে একবার দয়া করে আনতে পাঠান। কেন? আমার স্বামী ওই মদিনাতে থাকবে আব্বা, আর আমি মক্কাতে থাকবো। এটা কোনো মতনই হবে না, এটা কোনো মতনই হতে দেব না আব্বা। বাবা গো, কাগজে মিনতি করি আব্বা, আমার স্বামী যদি অসুস্থ থাকে, আমার স্বামী যদি পেটে ব্যথা থাকে, আমার স্বামীকে যদি ডাক্তার করাতে হয়, আমার স্বামীর জন্য যদি হসপিটালে যেতে হয়, আমার স্বামীর জন্য যদি জান দিতে হয়, আমি আমিনা রাজি রয়েছি, কিন্তু আমার স্বামীকে আমি মদিনাতে থাকতে দেব না। এ জনরে মারে, তোমার যদি স্বামীও যাই বিদেশে, তোমার দেওর যাই বিদেশে, তোমার ভাসুরও যাই বিদেশে, মা আব্বা তোমরা যদি 3 ভাই একসঙ্গে যাও, একটা ভাইকে যদি ওখানে রেখে আসো, তো আর স্ত্রী মানবে? মানবে? জীবনে মানবে না। কেন? স্বামী, স্বামী কাকে বলে? যার স্বামী নাই তাকে একবার জিজ্ঞেস করে দেখো, স্বামী নাই তো কি? বলে হুজুর স্বামী নাই তো পৃথিবীতে কিছুই নাই আমার। ঠিক কিনা? মা আমেনা বলতেছে, আব্বা আমার স্বামীকে আমি চাই, আনতে পাঠান না। আব্দুল মুত্তালিব ডাক দিলেন, কই রে বেটা হারিস, বেটা এসো। আব্বা হুজুর কি বলছেন? তোমরা সত্যি সত্যি কি আব্দুল্লাহকে রেখে চলে এসেছো? আব্বা গো, কি আর আপনাকে বলবো, আব্দুল্লাহকে 2 বার, একবার নয় 2 বার করে উঠনিতে চাপাচ্ছি আব্বা, আব্দুল্লাহ উঠতে পারছিল না, পেটে ব্যথা করতেছিল, তাই জন্য আমরা রেখে চলে এলাম। সেই সময় আব্বা জান বলেছিল, বেটা তোমরা ছেলে হয়ে ভাই হয়ে রেখে আসতে পারলা, আমি জনম দুঃখিনী বাবা জীবনে রাখতে পারতাম না। জোরে বলুন। আমি বাবা জীবনে রেখে আসতে পারতাম না, তোমরা ভাই হয়ে রেখে চলে এলা। এ ব্রাদার মুসলমান, বাবা কি জিনিস, মা কি জিনিস, যাদের বাবা মা নাই তারাই বুঝে। বেটা হারিস, একটা কথা বলি বেটা। আব্বা বলো। বেটা আমেনার দিকে দেখেছো? দেখেছি। আমেনার চোখটা কেমন হয়ে আছে আব্বা? লাল হয়ে গেছে ফুলে। বেটা গো, আমেনার দিকে দেখে কি ময়া হয় না বেটা? একবার যাও না, হারিসকে আনতে যাও না, যাও না বেটা, আব্দুল্লাহকে নিয়ে চলে এসো, আব্দুল্লাহকে নিয়ে আসবা, আমেনার কাছে দিয়ে দেবে, এবার আমেনা তার স্বামীর সেবা করবে কি করবে না আমেনাই বুঝবে বেটা, যাও না। আব্দুল্লাহর ভাই বলতে লাগলো, আব্বা গো এখন যে অত দূরের পথ যাব আব্বা, আর আব্দুল্লাহ যদি কিছু হয়ে যায় কি জবাব দেব? মা আমেনা বলল, দাদা গো দয়া করে শুধু একবার যান, একবার যাবেন দাদা, আর আমার স্বামীকে নিয়ে আসবেন, আপনার জন্য দোয়া করব। এ আমার ব্রাদার মুসলমান, কথাবার্তা চলতেছে, একটা উটকে বাবা সাজা হলে, উটনিকে সাজাবার পরে টুক 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 গুটি 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 পায়ে বাবা উটনি যেন চলে যায় বাবারে। কিছু দূর থেকে বিশ্ব
নবীর বড় চাচা হারিস যেন দেখতে পাই বাবা গো সাদা সাদা লোক কিসের জন্য দাঁড়িয়ে, পোশাক পরে কিসের জন্য দাঁড়িয়ে, মানুষগুলা কিসের জন্য দাঁড়িয়ে রয়েছে জননী। নারে তাকবীর, নারে রিসালাত। ইসমাইল শেখ 1000 টাকা দিয়েছে দান, যেই মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করে পাক সুবহান। বাবা গো আজকে তো জীবনীটা যা হলো কালকে আরো জমে যাবে। আজকে তো টেলার চললো, কালকে জমবে। আজকে দান নিয়ে আপনাদের কাছে টাকা লিয়েছি, টাকা লিয়েছি, মায়েরা কিছু কয় না, টাকা লিয়েছি, টাকা লিয়ে নিবা দেবে। এ সোনরে যেমনই দেখতে পাই কিছু কিছু সাদা পোশাক পরে কে যেন চলাচলি করতেছে। বাবা কাছে চলে গেল, যাওয়ার পরে দেখতেছে মানুষগুলো হাঁটাহাঁটি করেছে। হাঁটাহাঁটি করার পরে ব্রাদার মুসলমান বড় ভাইরে সেই সময় জিজ্ঞেস করতে লাগলো গো এখানে কি হয়েছে, কে এখানে কি হয়েছে। একজন বলে জানি না, একজনকে বলা হলো এখানে কি হয়েছে, কে বলে এখানে মারা গেছে, কে বলে এখানে অসুস্থ আছে। হারিসের মনটা খারাপ, এখানে আমার ছোট্ট ভাই আব্দুল্লাহকে আমি রেখে গিয়েছিলাম, আব্দুল্লাহকে আমি এখানে রেখে গিয়েছিলাম। না আমার আব্দুল্লাহ ইন্তিকাল হয়ে গেছে, না আমার আব্দুল্লাহ পর্দা হয়ে গেছে। জননে যেমনই কাছে গেছে রে আব্বা আমার, বিশ্ব নবীর বাবা আর পৃথিবীর জমিনে নাই। বিশ্ব নবীর বাবা ইন্তিকাল হয়ে গেছে, ইন্তিকাল হয়ে গেছে, আর আব্দুল্লাহ নাই। গ্রামের পাড়া পড়োশিরা বাবা মাটি ধোয়ার জন্য দাঁড়িয়ে আছে, মাটি ধোয়ার জন্য রেডি হয়ে আছেন আব্বা। বড় ভাইগারে সেইখানে যেন টুকরে টুকরে কান্দে রে, সেইখানে হাও করে কান্দে। আব্দুল্লাহ তোমাকে রেখে গেলাম ভাই, জীবিত রে ভাই, এসে তোমাকে অবস্থা দেখতে হতেছে ভাই রে। ওরে ভাই আব্দুল্লাহ আমি তো এখানে সহ্য করতে পারি না রে ভাই, এখন বাড়ি যাব রে ভাই। আর আমেনাকে কি জবাব দেব? আমেনা যদি জানতে পারে আব্দুল্লাহ পৃথিবীর জমিনে নাই, আমেনা যদি জানতে পারে আব্দুল্লাহ ইন্তিকাল করে গেছে, তাহলে আমেনা হয়তো দুনিয়া ছেড়ে দেবে, আমেনা হয়তো ইন্তিকাল হয়ে যাবে। জননে ভাইয়ের কবরের কাছে ভাইয়ের পাশে বসে বসে কান্দে, কান্না করতেছেন বাবা গো। একটা পাতলা দুবলা ছেলে, 11, 14, 15 বছরের ছেলে, একটা পাতলা ছেলে বাবা দৌড়াতে দৌড়াতে পাহাড়ের দিক থেকে চলে আসতেছে। আসার পরে এসে দেখে সবাই এক এক করে চলে যায়, সেই লোকটা যাই না। জিজ্ঞেস করা হলো চাচা, সবাই চলে গেল, চাচা আপনি কিসের জন্য এখানে কান্দেন, কিসের জন্য মনটা খারাপ করে আছেন? বলে ওরে ভাতিজা শোনো গো, এই জায়গাতে যেটা রয়েছে সেটা অন্য কেউ নয়, সেটা হলো আমার ছোট্ট ভাই আব্দুল্লাহ। আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন।
ওগো যত নবী রাসূল ছিলেন খোদার দিবানা, তুই নয়নে দেখবে আল্লাহ মনের বাসনা। শত নবী রাসূল ছিলেন খোদার দিবানা, তুই নয়নে দেখবে আল্লাহ মনের বাসনা। মোর নবীকে ডেকে নিলেন, মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রাব্বানা। হয়নি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলো। হয়নি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হযরত ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? জোরে বলুন। আজকালকার কিছু কিছু ছেলেরা বলে ছিঁড়া পেন পিনে তের নাম চুল কেটা R15 লিয়া করে মাস্তানি করে, মনে হচ্ছে ওই সুন্দর লেলা পাগলা, ওই লেলা পাগলা। ও ভাবছে আমি সুন্দর রাজমহলের মধ্যে, লেলা পাগলা তুই কি রে? তোর থেকে সুন্দর ছিলেন আল্লাহর নবী ইউসুফ। জোরে বলুন। আর খালা ওরা তো ওরা, তোমরা তো আজকাল এদিকে ওদিকে ঘুরে বেড়েছো, মনে হচ্ছে সুন্দরী তুমি একলাই, চুল টুল কেটে একবার তুমি লেলি, তুমি কি সুন্দর, তোমার থেকে সুন্দরী ছিলেন মা জুলাইখা। জোরে বলুন। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিল হুজুর, আল্লাহর নবী ইউসুফ এত সুন্দর ছিল, মিশরবাসীরা মহিলারাকে বলেছিল, এই মিশরের মহিলারা, ইউসুফকে এই রাস্তা দিয়ে নিয়ে যাব, তোমাদেরকে ইউসুফকে দেখতে হবে, আর তোমাদের হাতে একটা করে লেবু একটা করে চাকু দেব, ইউসুফের চেহারা দেখবা আর চাকু দিয়ে লেবু কাটবা। ইউসুফের চেহারা দেখে লেবু কাটা বাদ দিয়ে নিজের হাত কেটে দিয়েছে। জোরে বলো। হযরত ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ওগো দেখতে যদি কেটে দিত, দেখতে যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না, হতে পারে না, আমার